অষ্টম শ্রেণীর ইতিহাস ফাইনাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। তারপর আমরা সিলেবাসটা প্রথমেই দেখে নেব। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন, সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, ভারতীয় সংবিধান। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকছে 70। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি কোশ্চেন আছে এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন, ভারতের শিক্ষা ব্যবস্থা চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে, চার্লস উড, লর্ড বেন্টিঙ্ক, ডেভিড হেয়ার। উত্তরটি হল অপশন এ, টমাস মেকলে। সেকেন্ড কোশ্চেন, ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1771 খ্রিস্টাব্দে, 1775 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে। উত্তরটি হল অপশন ডি, 1781 খ্রিস্টাব্দে। থার্ড কোশ্চেন, ভারতের মহাকাব্যগুলি অনুবাদ করেন উইলিয়াম কেরি, মেকলে, মাইকেল স্যাডলার, উইলিয়াম হান্টার। উত্তরটি হল অপশন এ, উইলিয়াম কেরি। নেক্সট কোশ্চেন, হিন্দু কলেজের শিক্ষক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডিরোজিও, ডেভিড হেয়ার, কেশবচন্দ্র সেন। উত্তরটি হল অপশন বি, ডিরোজিও। পরের প্রশ্ন, বাংলার নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল? যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট, বাংলা গ্যাজেট, সমাচার দর্পণ। উত্তরটি হল অপশন বি, হিন্দু প্যাট্রিয়ট। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলন দেখা যায় বরিশালে, উত্তরপাড়ায়, চট্টগ্রামে, ফরিদপুরে। উত্তরটি হল অপশন ডি, ফরিদপুরে। পরের প্রশ্ন, কংগ্রেস কোনো ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের মঞ্চ নয় একথা বলেন আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবগোপাল মিত্র। উত্তরটি হল অপশন সি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কোন আন্দোলনের ফলে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন পাশ করা হয়? আইন অমান্য আন্দোলন, রাওলাট সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, ভারতের স্বশাসনের আন্দোলন। উত্তরটি হল অপশন ডি, ভারতের স্বশাসনের আন্দোলন। নেক্সট কোশ্চেন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হল বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, প্রার্থনা সভা। উত্তরটি হল অপশন বি, জমিদার সভা। নেক্সট কোশ্চেন, কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন বাদল গুপ্ত, গণেশ ঘোষ, ভগৎ সিং, সূর্য সেন। উত্তরটি হল অপশন সি, ভগৎ সিং। পরের প্রশ্ন, আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ আলী, শওকত আলী, স্যার সৈয়দ আহমেদ খান, বদরউদ্দিন তয়াবজি। উত্তরটি হল অপশন সি, স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন, সিমলা বৈঠকের সভাপতিত্ব করেন গান্ধীজি, ওয়াভেল, মোহাম্মদ ইকবাল, নেতাজি। উত্তরটি হল অপশন বি, ওয়াভেল। পরের প্রশ্ন, ভারতে তত্ত্বগতভাবে কেন্দ্রের শাসন বিভাগের প্রধান হলেন মুখ্যমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। উত্তরটি হল অপশন সি, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী। উত্তরটি হল অপশন বি, বি আর আম্বেদকর। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 14টি কোশ্চেন আছে, 1 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটি হল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। সেকেন্ড কোশ্চেন, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল সেটির নাম কি? উত্তরটি হল বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন, উইলিয়াম বেন্টিং কার নেতৃত্বে উত্তর ও মধ্য ভারতে বর্গী দস্যুদের দমন করেন? উত্তরটি হল উইলিয়াম বেন্টিং কর্নেল স্লিম্যানের নেতৃত্বে উত্তর ও মধ্য ভারতে বর্গী দস্যুদের দমন করে। নেক্সট কোয়েশ্চেন, কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে? উত্তরটি হল সপ্তদশ বিধি আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে। নেক্সট কোয়েশ্চেন, মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে ছিলেন? উত্তরটি হল জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর সিপাহী বিদ্রোহে অগ্রণী ভূমিকা পালন করেন, সত্য না মিথ্যা নির্বাচন করে? উত্তরটি হল সত্য। নেক্সট কোয়েশ্চেন, কাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? উত্তরটি হল অ্যালান অক্টাভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক? উত্তরটি হল দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ শব্দের অর্থ কি? উত্তরটি হল ইনকলাব জিন্দাবাদ শব্দের অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? উত্তরটি হল 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরের প্রশ্ন, মুসলিম লীগ ও কংগ্রেসের সিমলা বৈঠকে কে সভাপতিত্ব করেন? উত্তরটি হল মুসলিম লীগ ও কংগ্রেসের সিমলা বৈঠকে লর্ড ওয়াভেল সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে কার ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? উত্তরটি হল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায়। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? উত্তরটি হল সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যা 7 জন। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষ ছাড়াও আর কোথায় নির্দেশমূলক নীতি দেখা যায়? উত্তরটি হল আয়ারল্যান্ডের সংবিধানে।
তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, পিটের আইনে কি বলা হয়েছিল? উত্তরটি হলো পিটের আইনে বলা হয় যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। পাশাপাশি ওই আইন বলবৎ করে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত করা হয়। অথবা কোশ্চেনটি হলো এশিয়াটিক সোসাইটি কে ও কেন প্রতিষ্ঠা করেছিল? উত্তরটি হলো 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করার উদ্দেশ্যেই মূলত এটি গড়ে ওঠে। সেকেন্ড কোশ্চেন, ফরাজি আন্দোলন সম্পর্কে কি জানা যায়? উত্তরটি তোমরা বইতে 86 নম্বর পাতায় দেখো সাইডে দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা করে নেবে। অথবা কোশ্চেনটি হলো সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। উত্তরটি তোমরা বইতে 78 নম্বর পাতায় পেয়ে যাবে। থার্ড কোশ্চেন, দেশীয় মুদ্রণ আইনে কি বলা হয়? উত্তরটি হলো দেশীয় মুদ্রণ আইনে বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি কোনো সরকার বিরোধী বক্তব্য প্রচার করতে পারবে না। যদি এর অন্যথা হয় তবে সরকার ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত করবে। অথবা কোশ্চেনটি হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? উত্তরটি হলো ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয়। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র্য ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। নেক্সট কোয়েশ্চেন, কাকুরি ষড়যন্ত্র মামলা কি? উত্তরটি হলো কাকুরি রেল স্টেশনে ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে 1925 খ্রিস্টাব্দে কাকুরি ষড়যন্ত্র মামলা করে। এই মামলায় ভগতের সহযোগী রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। অথবা কোশ্চেনটি হলো গান্ধী আরউইন চুক্তিটি কি? উত্তরটি তোমরা বইতে 122 নম্বর পাতায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, মুসলিম লীগ সংগঠনের মূল উদ্দেশ্য কি ছিল? উত্তরটি হলো এই সংগঠনের লক্ষ্য ছিল মুসলমানদের স্বার্থ ও রাজনৈতিক অধিকারের প্রতি নজর দেওয়া। পাশাপাশি লীগের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকা। 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত মোহামেডান এডুকেশন কনফারেন্সের সঙ্গে লীগের কাজকর্ম চলতে থাকে। অথবা কোশ্চেনটি হলো কার উদ্যোগে এবং কেন সিমলা বৈঠক আহত হয়? উত্তরটি হলো মুসলিম লীগ ভারত বিভাজনের দাবিতে অনড় থাকায় তৎকালীন ভাইসরয় লর্ড ওয়াভেল 1935 খ্রিস্টাব্দে ওয়াভেল প্রস্তাব নিয়ে আলোচনা এবং কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটি সমঝোতা স্থাপনের জন্য সিমলা বৈঠক আহ্বান করেন, কিন্তু জিন্নাহর অনড় মনোভাবের জন্য এই বৈঠক ব্যর্থ হয়। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে কি জানা যায়? উত্তরটি হলো পদমর্যাদার নিরিখে রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক নাগরিক এবং রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। উপরাষ্ট্রপতিও এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হয়। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। তার কার্যকলাপ হয় সাধারণত 5 বছর। অথবা কোশ্চেনটি হলো ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? উত্তরটি তোমরা দেখে নাও। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা বিরোধিতা করা কোনোটি ভারত রাষ্ট্র করবে না। ভারত রাষ্ট্রের মধ্যে প্রতিটি নাগরিক অন্যের ধর্ম বিশ্বাসকে আঘাত না করে তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি কোশ্চেন 3 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, বাংলা শিক্ষা সংস্কারে ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠী কি ভূমিকা নিয়েছিল? উত্তরটি তোমরা বইতে 80 নম্বর পাতায় পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে গুরুত্ব লেখো। উত্তরটি তোমরা বইতে 106 নম্বর পাতায় পেয়ে যাবে। থার্ড কোশ্চেন, চৌরি চৌরা ঘটনার বিবরণ দাও। উত্তরটি তোমরা বইতে 119 নম্বর পাতায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? উত্তরটি তোমরা বইতে 139 নম্বর পাতায় পেয়ে যাবে। ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি? উত্তরটি তোমরা বইতে 148 নম্বর পাতায় পেয়ে যাবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি কোশ্চেন 5 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কিভাবে গণবিদ্রোহের রূপ নিয়েছিল? উত্তরটি তোমরা বইতে 91 আর 92 পাতা মিলে পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিবরণ দাও। উত্তরটি তোমরা বইতে 107 থেকে 108 নম্বর পাতায় পেয়ে যাবে। থার্ড কোশ্চেন, সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের অভিযানের বিবরণ দাও। উত্তরটি তোমরা বইতে 129, 131 নম্বর পাতায় পেয়ে যাবে।